ইমাম হাসান ইমাম হুসাইন তিনি বলতেছি, বলো গো ভাই ভাই, তাইলে চলো নাও আমার মার কাছে ফয়সালা নেব, আমাদের ভিতর দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। ফয়সালা নিতে হবে নাকি গো? এই মন দিয়ে শুনছেন তো? জি বাবা জি, বেশিক্ষণ করবো না, অল্পর মধ্যে ছেড়ে দেবো, একটু মন দিয়ে শুনেন। বেরাদান ইসলাম সামানি কেরামাও, এ সুনামানি কেরাও, হযরত ইমামে হোসাইন বাবাজি ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতের কাছে এসে বলতে, জগো মা জননী, আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারাও, তোমরা হঠাৎ করে এই প্রশ্ন করতেছো কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জননী, আপনার কাছে আমরা ফয়সালা নিতে এসেছি, আপনি বলুন না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। খাতুনে জান্নাত বলছি, বেটা বেটা যাও, তোমরা দুই ভাই সমান। ও মা জননী, আপনার মুখের কথাতে নয়, কিছু প্রমাণ দেখাতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারও, তোমরা এক কাজ করো, সিলেট পেন্সিল নিয়ে এসো। কি নিয়ে এসো? সিলেট পেন্সিল নিয়ে এসো। সিলেট পেন্সিল বাবাজি যখন নিয়ে আসা হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারও, তোমরা তো সিলেট পেন্সিল নিয়ে এসেছো, তোমাদের নিজের নিজের নামটা লেখা শুরু করে দাও। যে আগে নাম লেখি জমা দিতে পারবে সেই হবে আজকের বড়। যখন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা সিলেটে যখন বাবা নাম লিখতে লেগেছেন, বাবা একসঙ্গে দুই ভাইয়ের নামটা লেখা শেষ করে মা জননীকে বলছে, মা গো, আমরা তো দুই ভাই একসঙ্গে সিলেট জমা দিয়েছি, ও গো মা, আপনি বলুন না কে বড় কে ছোট। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো আমার বেটারাও, ও গো আমার সোনার টুকরারাও, তবে শুনে নাও, তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, বলো গো মা, আপনি ভালোভাবে ফয়সালা দিন। খাতুনে জান্নাত বলছে, গো বেটাও, ভালো করে ফয়সালা যদি নিতে চাও, তোমার আব্বাজির কাছে চলে যাও। হযরত ইমাম হাসান ইমাম হোসাইনের আব্বার নাম কি? হযরতে আলী। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছি, বলো গো আব্বা জান, আব্বা জান, আপনি বলুন না আমাদের ভাইদের মধ্যে কে বড় কে ছোট। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও গো বেটারা, তোমার মা কি ফয়সালা দিয়েছে? বলো গো আব্বা, আপনি কি ফয়সালা দেবেন সেটাই বলুন নাও। আপনার কিনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ, গো আমারই বেটারাও, তবে তোমরা শুনে নাও, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তোমরা জিজ্ঞাসা করতে এসেছো। এ বেটা, একটা পরীক্ষা করা হবে। ওই যে একটা বেদানার গাছ দেখতেছো, একটা ডালিমের গাছ দেখতেছো, ওই বেদানার গাছ থেকে দুটো বেদানা নিয়েছো, দুই ভাই বেদানাটা কাটো। কাটার পরে যেই বেদানার ভিতরে দানাগুলো আছে, দুই ভাইয়ের দানাগুলো গনতে লাগাও। যার ভিতরে একটা দানা বেশি থাকবে সেই হবে বড়। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, যখন হযরত ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবা বেদানা দুই ভাই দুটা নিয়ে এসেছে, বাবা বেদানাটা যখন আপনার কাটা হলো, দানাগুলো বের করা হলো, বের করার পরে একটা দুটো করে বাবাজি গুনতে লেগেছে। গুনতে গুনতে দুই ভাইয়েরই সমান সমান দানা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও, তোমরা দুই ভাই সমান, তোমাদের মধ্যে কে বড় কে ছোট জানি নাও, তবে শুনে নাও, তোমরা দুই ভাই সমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো ইমাম হাসান ইমাম হোসাইন, ও গো আমার কলিজার টুকরারাও, তোমাদের কি বিচার ফয়সালা সঠিক হলো নাকি? বেরাদান ইসলাম, যদি না হয় তোমার নানাজির কাছে বিচারটা নিয়ে এসো। যাও যাও,
ইমাম হাসান ইমাম হোসেন বাবাও এক পা দুপা করে আপনার চলতে লেগেছে বাবাও। চলতে চলতে গিয়ে নানাজিকে বলছো গো নানা যান, আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি গো নানাও। বলে কি ফয়সালা? ও গো নানা যান, আমাদের ভাইদের মধ্যে কে বড় কে ছোট বলুন নাও। আমার নবী যে বলতেছে, বলো গো আমার কলিজার টুকরা রাও, এ নওয়াসী রাসূলেরা তোমরা শুনো শুনো, তোমাদের ভাইদের মধ্যে কে বড় কে ছোট তোমরা তো এটাই জানতে চাও। বলে ওগো নানা জান, আমরা তো সেটাই জানার জন্য এসেছি। ওগো নানা জান, আপনি ফয়সালা দিন কে বড় কে ছোট। আমার নবী যে বলতেছে, আমার নওয়াসী রাসূলেরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি একটা আপেলকে বেশি আধখান করে কাটবো, আসমানের দিকে উড়াইয়া দিব, যার দিকে বেশি আধখান পড়বে সে হবে বড়, যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট। নানা যান চাই তাই করেন। আপেল নিয়ে আসলো, নিয়ে আসার পরে বেশি আধখান করে কাটলো, একটা অর্ধেক কম একটা বেশি করে কেটে দেওয়ার পরে বলছে, আমার নওয়াসী রাসূলেরা তবে শোনো, তোমরা ফয়সালা নিতে এসেছো, তবে আজকে সঠিক ফয়সালা আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সামানিক রামাও, যখন আপেলটাকে আসমানের দিকে বাবা ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার জিবরিল আমিনও তাড়াতাড়ি করে নাও, আপেলটাকে ধরো, সমান সমান কাটো। এটা জোর হবে না? বলছে সমান সমান কাটো। বাবা যে জিবরিল আমিন বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপেলটা ধরবো তার মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই জিবরিল আমিন তুমি কি দেখতে পাও না খাতুনে জান্নাত দিয়েছে ফয়সালা, হযরত আলী দিয়েছে ফয়সালা, আমার দু জাহানের বাদশা দিয়েছে ফয়সালা। এই জিবরিল আমিন ইমাম হোসাইনের দিলে আমি কষ্ট দিতে পারবো না, এমনকি ইমাম হাসান দিলে কষ্ট দিতে পারবো না। যদি ইমাম হাসান যদি বড় হয়ে যায় তাহলে ইমাম হোসাইন রাগ করবে, আর ইমাম হোসাইন যদি বড় হয় ইমাম হাসান মনে দুঃখ পাবে। তারই জন্য আমি দুই ভাইয়ের মধ্যে কাউরের গুণে দুঃখ দিতে চাই না। এ জিবরিল আমিন আপেলটাকে সমান সমান কাটো, আর দুই ভাইয়ের দুইকে সমান সমান আপেলটা দিয়ে দাও। হযরত জিবরিল আমিন বাবা যে আপেলটা ধরার পরে সমান সমান যখন বাবা কাটা হলো, কাটার পরে বেরাদার ইমাম হোসাইনের দিকে একটা ভাগ পড়েছি, ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছি। পড়ার পরে নানাজিকে বলতে চগো নানা যান, নানা যান, ও নানা যান, এই দেখেন আপনি যে বেশি আধখান করে কাটলেন, এটা দু ভাইয়ের তো সমান আপেল দেখা যায়। আমার নবীজি বলতেছে, এই ইমাম হাসান ইমাম হোসাইন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার মায়ের ফয়সালা, তোমার আব্বার ফয়সালা, আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা সব এক। জোর হবে না? সব এক। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাহলে চিন্তা করে দেখেছেন খাতুনে জান্নাত যে ফয়সালা দেয়, আলীও সে ফয়সালা দেয়, আলী যে ফয়সালা দেয় আমার নবী মুস্তাফাও সে ফয়সালা দেয়, আমার নবী মুস্তাফা যে ফয়সালা দেয় আমার আল্লাহও সেই ফয়সালা দেয়। এটা জোর হবে না? বাবা যে সোনা মানিক, তাহলে শেষ করে দিন নাকি বলছেন? শেষ করবো? রাত্রি হয়েছে বাবা জি। আরো বলি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই ইমাম হাসান ইমাম হোসাইন তিনারা ছিলেন বাবা সত্য পথে, ঠিক না বাবা? সত্য পথে যেই থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার বাড়িতেই আমি বরকত দেব। আমার হালিম ভাইকে দেখেছেন না, ইনি কত বছর ধরে, আমি প্রায় এই জায়গাতে 2 বছর 3 বছর আসার পরে সামনে বছর গ্যাপ মেরে দিয়েছিলাম। কেন জানেন? একই গ্রামে বারবার গেলে একটা খারাপ দেখায়, তার জন্য আমি নিজের ইচ্ছেতে আসেনি। উনি বলেছিলেন ভাই আমার, তো যাই হোক বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে এত জালসার চাপ, এত জালসা, কালকে ছিল বাবাজি বর্ধমান থেকে আজ এখানে, কালকে যাব উত্তর দিনাজপুর, তারপরে যাব আপনার শিলিগুড়ির দিকে, তারপরে যাব আপনার কলকাতা, তারপর আসাম যাব আপনার প্লেনে করে,
টিকিটও হয়েছে। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আপনাদের দোয়ার কারণেই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে দেখেছেন যে হালিম ভাইয়ের বাড়িতে আমি 2 বছর থেকে 3 বছর আগে এসেছিলাম, 2 বছর আগে। তো বাবাজি তার বাড়ির অবস্থা কেমন ছিল? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা সত্যবাদী ছেলে আল্লাহ পাক বলতেছে আর বাড়িতে আমি বরকত দেব। এটা জোরে বলবেন না? আচ্ছা, এই জলসাটা দেওয়া কি গুনার কাজ? কি গো, নেকির কাজ। আল্লাহ বলছে যদি কোনো মানুষজনকে যদি খাওয়ানো হয়, ওই মানুষের দোয়ার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বড় করে দেয়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সোনা মানিকেরাও, হযরত ইমাম হাসান ইমাম হোসেন একদিন তিনার মাকে বলতেছ, গো মা জননী মাও, আমরা 3 দিন ধরে অনাহার আছি গো মাও। ও মা জননী, আমরা কি খেতে পাবো না? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছে? বেরাদার একটা মাটির হাঁড়ি নিয়েছে, নেওয়ার পরে চুলার উপরে আপনার চাপিয়ে দিয়েছে। চাপাইয়া দেওয়ার পরে ওই মাটির হাঁড়ির ভিতরে বাবাজি পাথর ঢুকাইয়া দিয়েছি। বাবাজি পাথর ঢুকাইয়া দেওয়ার পরে খাতুনে জান্নাত বলতেছে, বলে বেটা রাগো, তোমরা তো 3 দিন ধরে অনাহার আছো বেটাও, আমি তোমাদেরকে দিন দেখলে পরে সহ্য করতে পারি না। এই বেটা তবে শোনো শোনো, একটু ধৈর্য ধরো, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি সবরকারীর সঙ্গে থাকি। এ বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মাও, একটু যদি খাবার পেতাম বড় মনে আনন্দিত হতো। খাতুনে জান্নাত বলছি, বেটা আর কিছুক্ষণ তুমি যাও বেটা, একটু সবর করো, কেননা সবরের ফল মিঠা হয়। কি সবরের ফল মিঠা হয় না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলার পরে কিছুক্ষণ পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলো গো মা জননী, আপনি যদি অর্ডার দেন নানাজির কাছে যাব, আমরা নানার কাছে একটু ঘুরতে যাব। খাতুনে জান্নাত বলছে, বলে বেটারা যাও, তোমার নানাজির কাছে যাও। বেরাদর ইমাম হাসান ইমাম হোসেন বাবাও 1 পা 2 পা করে নানাজির কাছে গেল। যাওয়ার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। গো নানা জান, ও গো নানা জান, আপনার কাছে আমি এসেছি একটার কারণে। ও গো নানাও, আমরা 3 দিন পর্যন্ত খেতে পাই না। ও গো নানাও, আপনার কাছে এসেছি কিছু খাবারের আশায়। আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে যে কোনো বাবা কলিজাতে লাগিয়ে নিয়েছে। লাগাইয়া নেওয়ার পরে আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা তো মাত্র 3 দিন ধরে অনাহার আছো, আমি নবীজি 7 দিন ধরে অনাহার। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, আমার ইমাম হাসান ইমাম হোসেন আমার নবী মুস্তাফার পেট মুবারকে বাবাজি হাত দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীজির পেট মুবারকে বাবা পাথর বাঁধাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলো গো নানা জান, আপনার পেটে পাথর বাঁধা কেন? আমার নবীজি বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসেন, পাথর বাঁধা এক কারণে, আমি নবীজি 7 দিন পর্যন্ত অনাহার আছি। ও ইমাম হাসান ইমাম হোসেন, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। এই ইমাম হাসান ইমাম হোসেন, এখানে এসো, তোমরা খেজুর খাবা? বলে নানা জান, খেজুর পেলে তো খুব ভালো হয়। আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিককে বললেন, এই আবু বকর, যাও কিছুটা আজওয়া খেজুর নিয়ে এসো। কি খেজুর? কি খেজুর গো? আজওয়া খেজুর। এই হাদিস শরীফের মধ্যে প্রমাণিত বাবা, কোনো ব্যক্তি যদি সকালবেলায় আজওয়া খেজুর সকালবেলা 7টা খায়, তাকে যদি সেই দিন সাপে কামড়াতে জীবনে বিষ লাগবে না। এটা জোরে বলবেন না? এই আজওয়া খেজুরের এত পাওয়ার। জি, আমার নবীজি বলছে, যাও আমার 2 নওয়াসে রাসূলের জন্য কিছুটা আজওয়া খেজুর নিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক বাগানে গেলেন, 1 ঝুড়ি বাবাজি আজওয়া খেজুর নিয়ে এসে হাজির। জোরে বলুন। হাজির যখন বাবা করে দাও,
বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে বলো গো না সে রাসূলেরাও তোমরা পেট পুরি খেজুর কোনে খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে বলছো গো নানা জান আমরা পেট পুরে খেতে পারবো না। আমার নবীজি বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসেন কেন এ কথা বলো? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো নানা জান আমরা তো 2 ভাই 3 দিন ধরে খাই না, আমার মা জননী তিনিও 3 দিন ধরে খায় না, আমার আব্বা 3 দিন ধরে খায় না। ও গো নানা জান বেশি খেজুর নেব না, ও গো নানা জানো আমাদেরকে মাত্র 4টি খেজুর দিয়ে দেন। কটা? 4টা খেজুর। বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, শুনে রেখে দাও তোমরা যে বলতেছো এই ইমামে হোসাইন 4টা তোমরা খেজুর নিয়ে গিয়ে 4 জনাতে বাড়িতে খাবাও, তোমাদের কি পেটে ঠান্ডা হবে? তোমাদের কি খিদা তো কমবে নাকি? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো নানা যান একটা করে খেজুর খাবো, 1 গ্লাস করে পানি পান করব, আমরা রাত্রিটা পার করে দেব। আমার নবীজি চোখের পানি ফেলায় ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে ওগো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা আব্বা মাকে এতটাই মহব্বত করো, এতটাই তোমরা ভালোবাসো, প্রত্যেকটা ঘরে জানো প্রত্যেকটা সন্তানেরা বাপ মাকে তেমন যেন মহব্বত করে। আমরা মুসলমান বাবাজি আমাদেরকে মুসলমান বলতে আপনার কিনা লজ্জা লাগে? কোনো ভাই কি বাবা মাকে বাবা কষ্ট দেয়? কোনো আপনার সন্তান আছে মা বাবাকে দুঃখ কষ্ট দেয়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে জীবনেও বাবা নামাজ রোজা কাজে দেবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন 1 পা 2 পা করে বাড়িতে এসেছে। ও মা জাননী মা গো আপনি কি খাবার তৈয়ার করতে পেরেছেন নাকি? বলে বেটা আর একটু সহ্য করতে হবে। ও গো বেটা একটু ধৈর্য ধরো। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতে বলো গো মা জননী আমরা তো নানাজির কাছে গেছিলাম, আমরা আজওয়া খেজুর 4টা নিয়ে এসেছি। বলে তাই নাকি? বলা হও এ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলে বেটারা 4টা খেজুর দাও। 4টা খেজুর নেওয়ার পরে তখন ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জননী পদ্মঘাত হয়ে গেল, মা গো আমরা 1টা খেজুর খেয়ে রাত্রিটা পার করে দেব। খাতুনে জান্নাত বলতেছি বলো গো আমার বেটারাও তোমার যে খেজুরগুলো নিয়ে এসেছো বেটাও আমার স্বামী যতক্ষণ বাড়িতে না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার নওয়াসে রাসূলেরা তোমরা শুনে রেখে দাও তোমার আব্বা যখন মদিনার বাজার থেকে আসবে তোমাদেরকে ঘুম থেকে উঠাইয়াও তোমাদেরকে খাইয়ে দেব। ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবাজি একটা ঘরের ভিতরে গেলেন। 2 সন্তানকে বাবা ঘুম পাড়াতেছি কি বলে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেছে। আমাদের ঘরের ছেলেরা এরা যদি কান্না করে কিছু মা বোনেরা আছে রে ভাই, আবার মা বোনেরা কি করে ছেলের সামনে বাবাজি মোবাইল জুড়ে দেয়। এখনকার বাচ্চা ছেলেরা মোবাইল হাতে পাওয়ার পরে বলছে শফিকের ভিডিও দাও। কি গো বলছে না এই শফিকের ভিডিওতে বাচ্চা ছেলেরা নষ্ট হয়ে গেল। মোবাইল যেমনই হাতে পেয়েছে বলে বাংলা কার্টুন দেও, কার্টুন দেওয়া যায় টাটন দেও, ও টাটন বললে পর ইউটিউবে দিয়ে দিচ্ছে। কি অবস্থা ভাই! আপনার সন্তানকে যদি আপনার মতো যদি সঠিকভাবে তৈয়ার যদি না করেন, আচ্ছা ভাই একটা ছেলে যদি নমাজি হয় আর তার বাপ যদি মারা যায় তো আর বেটা যদি হাত তুলে দোয়া করে তো কবুল হবে কি হবে না?
জি, আল্লাহ বলতেছে একজন আলেমের দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। বুঝেছেন? যদি কোনো বাপের সন্তান, যদি বাপের জন্য কোনো সন্তান দোয়া করে, ওই সন্তানের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। এর জোর হবে না? বাবা যে মুসলমান ভাইরাও, ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা গো মা জননী, নিজের বেটাদেরকে সঠিকভাবে মানুষ করুন, নিজের বেটাদেরকে সঠিক কোরআনের শিক্ষা দিন, নিজের বেটাদেরকে হাদিসের শিক্ষা দিন, নিজের বেটাদেরকে, ও গো মা জননী, মা জননী আপনাদেরকে বলতে চাই গো মা, জীবনও কোনোদিন বেটাদেরকে খারাপ পথে দেন না। এই যে বাবা 5 জানুয়ারি গেল, কি গো 5 জানুয়ারি, এই 5 জানুয়ারিতে বাবাজি কত মুসলমানের ছেলেরা পিকনিক করছে, কে করছে না? জি, 5 জানুয়ারিকে কেন্দ্র করে অনেকজন পিকনিক করছে, ডিজে বক্স বাজাচ্ছে, সম্পূর্ণ গলগলা পাকা হারাম। এটা মুসলমানের ঘরে নাই, এটা পালন করে বাবাজি খ্রিস্টানের ধর্মেরা। আজ এই প্রচালিত হয়ে গেছে মুসলমানদের ঘরে। আসার সময়তে বাবাজি দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা ছেলেরা মাঠে লাচছে, বড় বড় ইয়ং মেয়েরা ডিজে বক্স লাচিয়ে, ডিজে বক্সে গান বাজিয়ে লাচ্ছা করতেছে, সব মুসলমানের ঘরে মেয়েরা। আচ্ছা, এগুলো কার কর্তব্য ঠিক করা? জি, বাপ মান না? যদি বাপ মা যদি ওই ভিটিকে সহযোগিতা করে, এই যা তোকে 500 টাকা দিতে, যা পিকনিক করে গে যা, বছরে একটা দিন খুশি করবি তো কি আছে, ঠিক কিনা? এই বাবাজি পিকনিক কেউ করবেন না। অনেকে ভাই ডিসেম্বরের 25 তারিখে বড় দিন বলে কেক খায়, এই কেক খাওয়াটাও বাবাজি খ্রিস্টানের ধর্মে। নাকি গো? আচ্ছা বলুন তো, ডিসেম্বরের 25 তারিখে কে কে খেয়েছেন বলতে পারবেন? বাবাজি সোনামানিক, একটু ধৈর্য ধরুন ভাই, কবরে গেলে কি আযাব হবে নাকি? তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছতরি জাতি করো জানবে রবে শেষে, ঠিক না? ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছতরে জাতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ পড়বে তো বুক পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক কিনা? এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাম, এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি কোরআন পড়ায়া ঘুম পাড়ায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেনাদার যখন গভীর
রাত্রিতে হয়েছে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন বাবা যে প্রবেশ করেছে বাবা, প্রবেশ করার পরে খাতুনে জান্নাত বলছে, বলো গো আমার প্রাণের স্বামী, আমার বেটাদের জন্য খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বিবি, ওগো বিবি, মদিনার বাজারে গেলাম, কাজের তালাশ করলাম, কাজ পেলাম না। আমার বেটাদের জন্য কাজও পেইনি, আমার বেটাদের জন্য কোনো খাবার কিনতে পারেনি। হযরত আলী বলতেছি, বলো গো আমার বিবি, আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেনকে খেতে দিয়েছে নাকি? খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আমার সন্তানেরাও 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া নাই। তিনা নানাজির কাছে গিয়া 4টা আজওয়া খেজুর নিয়ে এসেছে, ওনাদেরকে খেতেও দিইনি। বলেছিলাম, বলে বেটারা শোনো, তোমার আব্বা যখন আসবে বাড়িতে একসঙ্গে 4টা খেজুর খাবো। এ ভাই, এটা কেন হয়েছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, একসঙ্গে সন্তান স্বামী বিবি যদি একসঙ্গে খায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলেন জিন্দাবাদ। বাবাজি একটু একটা কাজ করবে, একটু দূরপূর্ণ হালিম ভাই এই বক্সটাকে একটু সামনে লেছেন তো, লেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবানো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি, বিবে, বলো না, বলো না, তুমি কি আমার বেটাদেরকে খেতে দিয়েছো? বলে না গো স্বামী, না, খেতে তো দিইনি। এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বিবি, বিবি, তবে আমার বেটাদেরকে একটু ঘুম থেকে তুলাও নাও। আমার বেটাদের দিকে তাকালে পরে আমার মায়া লাগতে থাকি। ইমাম হাসান ইমাম হোসাইনকে বিছানা থেকে যখন বাবা তুলালেন, একটা একটা করে খেজুর পান করায়াও, একটা একটা করে খেজুর খাইয়ে 1 গ্লাস করে পানি পান করে বাবা যে রাত্রিটা পার হয়ে গেল। রাত্রিটা যখন বাবা পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো মা জননী, মা খিদার জ্বালা সহ্য করতে পারে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটারা আজকে তোমরা একটু সহ্য সবর করো না, করো না। বেরাদর খাতুনে জান্নাত স্বামীকে বলছো, ওগো আমার স্বামী, আজকে মদিনার বাজারে যাও, আপনি কাজ করে আমার 2 সন্তানের জন্য খাবার কিনে নিয়ে আসবে। এই বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বিবি, বিবি, তবে শোনো গো, আজকে আমি মদিনার বাজারে যাব, আমার 2 সন্তানের জন্য খাবার কিনে নিয়ে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী তিনি বাবাজি চলে গেলেন মদিনার বাজারে। সারা দিন মান বাবাজি কাজের তালাশ করলেন, বাবা কোনো মতেই বাবাজি কাজ পাওয়া গেল না। ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, ওগো মা জননী, আজকে আমাদের আব্বা খাবার নিয়ে আসবে নাকি? খাতুনে জান্নাত বলছে, বেটা চিন্তা করো নাও, আজকে যেমন করে হোক খাবার খানা আমি নিয়ে আসবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ
সামানি কিরাম হযরত আলী সন্ধ্যাবেলাতে এসেছি, আসার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার প্রাণের বিবি, গো আমার প্রাণের স্বামী, আপনি কি আমার দুই সন্তানের জন্য খাবার নিয়ে এসেছেন নাকি? বলতেছে, বলো গো আমার বিবি, দুঃখ দিবেন নাও, আমি সারাদিন মান মদিনার বাজারে এদিক ওদিক যখন ঘোরাঘুরি করলাম, কোন জায়গাতে কাজ পেলাম না। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, ও গো আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, আমার দুই সন্তানের দেখার দায়িত্ব হলো আমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেদের যদি বিবি বাবা একদিন সারাদিন মান শুকিয়ে থাকি, স্বামীর সঙ্গে ঝগড়া করে কি করে না? কি গো, এই করে না? একদিন যদি না খেতে পায় তো স্বামীকে বাবা, স্বামী কি করে? বিবির উপর অত্যাচার করে। কেন তুমি রান্না করো? কি মুহূর্তে কাজ করছিলে যে তুমি রান্না করতে পারলে না? আরে ভাই, অনেক বিবির শরীর খারাপ হয়, কি হয় না? জি, অনেক বিবির শরীর খারাপ হয়, কিন্তু কোনো স্বামী কিন্তু বিবির দিকে তাকায় না। কিছু কিছু ঘরে আছে দেখবেন বিবির কাজও করে দেয়। জি, বিবি যদি অসুস্থ পড়ে, বিবি যদি জ্বর জ্বালায় পড়ে, বিবির যদি মাথা ব্যথা করে, বিবিকে বলতে, বিবি তুমি আজকে সব তোমার জন্য আমি রান্না করছি। আচ্ছা, খুশি হবে না? হবে না? ওই বাড়িতে মোহাব্বত জন্মাবে জন্মাবে না? ওই বাড়িতে রহমত বর্ষিত হবে কি হবে না? জি, সুমাতেও বিবিরও কাপড় খাইয়ে দিতে হবে নাকি বলছে? তাই বলে মা বোনদেরকে বলবো, মা বোন কাল সকালবেলা আবার স্বামীকে হুকুম করেন না নাকি? এই মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেছে, হ্যাঁ, বিবির কাপড় খাতা জায়েজ আছে। এ না, কোনো বিবি যদি অসুস্থতা পড়ে থাকে, কোনো বিবি ধরেন চলতে পারছে না, সেই খাতিরে বিবি স্বামী কি করবে? ওই বিবির সঙ্গে সহযোগিতা করা, ঠিক কিনা? বেরাদান ইসলাম মাদান সামানি কিরামাও, যখন বেরাদান আবার সকাল হয়ে গেল, সারাদিন সারা রাত বাবাজি না কাঁদা করে, সকাল বেলাতে আবার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা গো, আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারি না, ও মা জননী, আপনি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা জায়নামাজ নিয়ে এক পা দু পা করে ঘরের ভিতরে গেলেন, বাবাজি জায়নামাজটা জমিনে বিছায়া দিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আমার সন্তানেরা 4 দিন থেকে 5 দিন না খাওয়া দাওয়া করে আছে, ওগো আল্লাহ, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদান ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, বাড়িতে যাও, বাহিরে গিয়ে যেই চুলার উপরে হাড়িটা চাপিয়ে দিয়েছো, যে হাড়ির ভিতরে পাথর গলে জানতে দিয়েছো, যাও যাও, হাত ভরো, দেখো কি পাবা। যখন দোয়া হয়ে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম দোয়া শেষ করার পরে যে হাড়িটা চুলার উপরে ছিল বাবাজি, ওই হাড়িতে একটা ন্যাকড়া বাঁধাও ছিল, কেননা আমার ইমাম হাসান ইমাম হোসেন যেন না দেখে যে পাথর রান্না করছে। মুখে ছিল বাবা ন্যাকড়া বাঁধা। আমার খাতুনে জান্নাত বলছে, বলে, এই বেটারা, তোমরা এক কাজ করো, তোমরা প্লেট নিয়ে এসো। আগকালকার জামানাতে প্লেট তখন ছিল বাবা মাটির প্লেট, এখনকার স্ট্যান্ডার্ড প্লেট নাই নাকি বলছেন? আগুতে মাটির হাঁড়িতে রান্না করে খেত। এই তো কিছুদিন আগে বাবাজি এগুলা ছিল, কিন্তু এখন নাই, মাটির হাঁড়ি থেকেও রান্না করে খায়। এখন যত যুগ যাচ্ছে তত স্ট্যান্ডার্ড হচ্ছে মানুষ, আর যত স্ট্যান্ডার্ড হচ্ছে তত মানুষ বাবাজি রোগে আপনার ভুগছে, ঠিক না বাবাজি? সোনা মানিক খাতুনে জান্নাত বলছে, বেটা আজকে প্লেট নিয়ে এসো। বলে, মা খাবার কোথায় পেলেন? বলে, নিয়ে এসো তো। 2 ভাই বাবা 2টা প্লেট নিয়ে এসেছে। নিয়ে আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ওই হাড়ি টানাটাকে বাবা একটু উদাম করেছে। উদাম করার পরে বিসমিল্লাহ বলে হাড়ির ভিতরে হাত দিয়েছে। আল্লাহর কি কুদরত রে বাবা! ওই হাড়ির ভিতরে গরম গরম খাবার, এই হাড়ির ভিতরে গরম গরম খাবার।
আহ সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইনকে যখন বাবা দিয়েছে, দেওয়ার পরে বলছে মা এই খানা তো খুব সুন্দর হয়েছে, মা গো আজ কি দিয়ে রান্না করেছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, এই বেটারা তোমরা শুনে নাও, তোমরা এতদিন খেয়েছো দুনিয়ার খানা, বেটা গো আজকে তোমরা যে খানাটা খেয়েছো এই খানা হলো জান্নাতি খানা, জান্নাতি খানা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারও তোমরা আজকে খাবার খেয়েছো কেমন মজা লেগেছে বলো না, বলো না। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছি, বলো গো আমার বেটার ও গো মা জননী, তবে শুনে নিন ও গো মা, আমরা দুনিয়ার খাবার খেয়েছি তার স্বাদ হলো আলাদা, ও গো মা আজকের খানা খেলাম তার স্বাদ হলো আলাদা। ও গো মা জননী আজকে আমরা পেট পুরি খানা খেয়েছি, ও গো মা আমাদেরকে আর খিদা লাগবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও এই খাতুনে জান্নাতের ছিল বাবা পাওয়ার, তাই আমার মা বোনদেরকে বলতে চাই, ও গো মা কালা যদি নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, যদি নারী হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, যদি নারী হতে হয় হযরতে আসিয়ার মতো হও, যদি নারী হতে হয় হযরতে মারিয়ামের মতো হও, যদি নারী হতে হয় ও মা কালা খাতুনে জান্নাতের মতো হন, মা গো মা মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক কিনা? এখনকার মা বোনের বাবা যে পর্দা করছে আলাদা পর্দা, এখন জলসাতে বাবা যে পর্দা করছে এইরকম উঁচা হবে, করছে না? কিন্তু এইসব যারা পর্দা করে সব মিথ্যা পর্দা করে, নাকি বুঝছেন? মিথ্যা পর্দা করে না। বেরাতে ইসলাম, পর্দা যদি করতে হয় বাড়ি তো করো, পর্দা যদি করতে হয় রাস্তা তো করো, পর্দা যদি করতে হয় শহরে করো, পর্দা যদি করতে হয় মাঠে ঘাটেও করো, ওটার নাম হচ্ছে পর্দা। শুধু মৌলবীদেরকে দেখার লেগা উঁচা করে কাপড় টেঙে দিলে ওই নাম পর্দা, নাকি বলছেন? বাবা যে শোনা মানিক একজন মহিলা বলছে, বলে আমার বেটি শোনো, আমি পুকুরে গোসল করতে নামবো আর তুমি উপরে দাঁড়াও, কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ে দিও, তাহলে গা হাত পার কাপড় কেমন আছে না আছে ঠিকঠাক করবো। ঠিক আছে মা যাও গোসল করতে নামো। বিটি আছে গর্তর উপরে, এদিকে বেরাদ ইসলাম মাজা সামানিকরা আসার পরে কিছুক্ষণ পরে বাবা যে একজন লোক এসেছে, বলে মা, বলে একজন ব্যক্তি আছে, বলে কে? বলে ওই পড়া আব্দুল সাত্তার, রাইট, ওটা আমাদের নিজের লোক, হয় বাদে অসুকা ওই অসুকা। কিছুক্ষণ পরে আবার বলছে মা আর একজন আছে, বলে কে? বলে ওই পাড়ার আব্দুল করিম, ওইটা তো আমাদের নিজের লোক হয়, ওর কথা তোকে বলেছি। থাকলো আবার কিছুক্ষণ পরে বাবা যে বলছে মা আর একজন এসেছে, বলে কে? বলো মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব এইরকম ভাবে মাথাতে ঘন্টা দিছে, এইরকম ভাবে মনে হচ্ছে এমন ভাবে ঘন্টা দিচ্ছে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে, আছে না নাই? বাবা যে সোনা মানিক, শুধু মৌলবীর কাছে পর্দা ফরজ নয়, পর্দা যদি করতে হয় পাবলিকের কাছেও করো, পর্দা যদি করতে হয় নিজের বাড়ির বড় ভাসুরের কাছে পর্দা করো, ঠিক কিনা? আমার দিকের মা বোনেরা আছে যেমন পর্দা করি না মৌলবীর সামনে বসে কি আছে তাতে, নাকি? হ্যাঁ আরে ঠিক আছে, তাই বলে লোক দেখানো পর্দা করে না, নাকি বলছেন? পর্দা করতে যদি হয় তো মন থেকে করো, খাতুনে জান্নাতের মতো, মরার পরে পরে বাবাজি জান্নাতি হওয়া যাবে, ঠিক কিনা? বাবাজি যাই হোক একবার ধরুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা নবীর
প্রেমিক কি হবে যাবে মদিনায় জোর হবে না যারা নবীর আশিকি হবে যাবে মদিনায় নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায় আরে নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায় আরে নবী আমার জানের টুকরা আরে ভালোবাসলে পারে হবে জান্নাতের টুকরা জোরে বলুন যারা নবীর প্রেমিকই হবে যাবে মদিনায় যারা নবীর আশিকি হবে যাবে মদিনায় নবী গো ডেকে নাও সোনার মদিনায় নবী গো ডেকে নাও সোনার মদিনায় জোরে কোন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানিকরাও ও মা কালা শুনে যান মারা তেরি বেলা গো মা জননীরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো বাবাজি ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে বলুন না সুবহানাল্লাহ একদিন কি হয়েছে জানেন খাতুনে জান্নাত যখন হযরত আলীকে যখন নতুন বিবাহ করলেন বিবাহ করার পর পরস্পর বাবাজি 3 দিন চলে গেল কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে 3 দিন ধরে চুলহা জ্বলে না কদিন 3 দিন ধরে বেরাদার সোনা মানিকেরা এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে যান কিন্তু কাজ পায় না কোটি টাকা পাবে খাবার কিনে আসবে কি করে সন্ধ্যা বেলাতে এসেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী আপনি আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন নাকি বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে ওগো বিবি বিবি মদিনার বাজারে গেলাম আমি তো কাজও পেলাম না এবং কিনা টাকা পয়সাও পেলাম না ও বিবি তবে শুনে রেখে দাও আমি কালকে যাব নিশ্চয় খাবার নিয়ে আসবো 2 স্বামী স্ত্রীতে খাবো সকাল হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার চলে গেছি আপনার নাও মদিনার বাজারে গিয়ে সারা দিন মান বাবাজি কাজের তালাশ করেছে কাজ ধরেছে বাবাজি কোনো জায়গাতে কাজ পায়নি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে আবার খাতুনে জান্নাতের কাছে এসেছেন আসার পরে বলতেছি বলো গো আমার প্রাণের স্বামী বলছেন নাকি যদি যদি 1 নাম্বার হয় তো ফিরে আসো অসুবিধা নেই নাকি বলছে এখন ঠান্ডা সিজন তো একটু পানি খেলে বাবা 4 বার উঠতে হয় বাবাজি যাই একটু আগে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন বাড়িতে প্রবেশ করেছে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো ওগো স্বামী 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই ওগো স্বামী খাবার কি নিয়ে এসেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাথাটা নিচু করে নিয়েছে ওগো স্বামী আমার বলছেন না কেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো গো আমার বিবি আজকে খাবার নিয়ে আসতে পারেনি কাজও পাইনি টাকাও নাই খাবারও পাই নাই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী চিন্তা করবেন না আপনি আমার বাড়িতে একটা চাদর আছে ওগো স্বামী আমার চাদরটা মদিনার বাজারে নিয়ে যাও মদিনার বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসুন বিক্রি করার পরিবর্তিতে কিছু টাকা পাবেন আটা এবং সবজি কিনে নিয়ে আসবে স্বামী স্ত্রীর মধ্যে এতটাই মেল মহব্বত এ বেরাদার ইসলাম মাদান সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি ওগো বিবি এই চাদর তো জান্নাতি চাদর না 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 আমি এই চাদর কানা বিক্রি করতে পারবো না খাতুনে জান্নাত বলছো গো আমার
আমার স্বামী, আমার আব্বা জান বলেছে স্বামীকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা। জোর হবে না? এ বাবা যে মুসলমান বাইরেও খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি টেনশন করবেন না, চাদরটা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে মদিনার বাজারে বিক্রি করে আসুন। বেরাদর ইসলাম মাদ্রাসাবাইনি কিরামাও যখন বাবা যে কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চাদরটা নিয়ে টুকটু 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 করে আপনার চলতে লেগেছেন। চলতে চলতে বাবাজি এক ইহুদি চাদরটা কিনেছে। বাবাও চাদরটা কেনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সবজি কিনেছে, আটা কিনেছে। বাবা যে সবজি আটা নিয়েছে খাতুনে জান্নাতকে বলছে বেবে গো এই দেখো সবজি এবং আটাও, তুমি তাড়াতাড়ি করে রুটিটা বানায় নাও, সবজিটা তৈয়ার করে নাও, আমরা স্বামী স্ত্রী একসঙ্গে খেয়ে রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ব। রান্না বান্না হলো, স্বামী স্ত্রীতে খেলেন। বাবা আল্লাহর ইবাদতে পাগল। এদিকে যে ইহুদি খাতুনে জান্নাতের চাদরটা কিনে নিয়ে বাড়ি গেছে, যে ঘরের ভিতর রেখেছে গভীর রাত্রিতে বাবা ওই ঘরটা অন্ধকার ঘর যেন চাদরের বাবা যে ওসিলাতে আলা হয়ে গেছে। জি আমার মা বোনের যে চাদর পড়ে চাদর নয়, খাতুনে জান্নাতের চাদর হলো আলাদা আর আমাদের মায়েদের চাদর হলো আলাদা। খাতুনে জান্নাতের চাদর ছিল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হতো, আর এখনকার মা বোনেরা এখন চাদর ছোট করতে 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 এমন বাবাজি ছোট করেছে, না হচ্ছে এদিক ঢাকা, না হচ্ছে এদিক ঢাকা, এদিক ঢাকতে গেলে এদিকে উদাম, এদিক ঢাকতে গেলে এদিকে উদাম, ঠিক কিনা বাবাজি? সোনা মানিকেরা চলুন এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই স্বামী স্ত্রীতে বাবাজি আল্লাহর ইবাদত করতেছে। ওই ইহুদিটা বাবা দেখলো কি ঘরের ভিতর আলা। ইহুদির বিবি এসে বলতেছে, বলে স্বামী গো কি ব্যাপার, ওই ঘরেতে কোনো হাজাকের আলা নাই, ওই ঘরেতে কোনো কারেন্টের আলা নাই, ওই ঘরেতে কোনো রকমের আলা নাই, ও গো স্বামী আমার ওই ঘরে এত আলা কেন? ইহুদিটা বলছে বিবি গো তুমিও যেখানে আমিও সেখানে। এই বিবি তবে শুনে রেখে দাও, আমি তো জানি না ঘরটা এত আলা কেন। বলে বিবি গো চলো না যাই দেখে আসি। বেরাদার ইহুদি এবং ইহুদের বিবি ঘরটা খুলেছে। আল্লাহর কি কুদরত, খাতুনে জান্নাতের বাবা চাদরে নূর প্রকাশিত হয়েছে, নূর প্রকাশিত হয়েছে। বাবাজি ইহুদির মেয়েটা বলতেছে, ইহুদির বিবিটা বলছে স্বামী গো এই চাদর আপনি কোথা থেকে পেয়েছেন? বলো হযরতে আলী আমার কাছে বিক্রি করেছে। ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদর তো খাতুনে জান্নাতের শরীর মোবারকের চাদর, এই চাদরের গুণ হলো আলাদা। স্বামী গো এই চাদরটা তাড়াতাড়ি করে চলুন না আমরা ঘুরিয়ে দিয়ে আসবো। বিবি স্বামী গো তাড়াতাড়ি করে চাদরটা নিয়ে চলুন, এই চাদরে যদি অসম্মান হয়ে যায় আমরা বড় বেয়াদবি হয়ে যাব। বাবাজি ইহুদি এবং তার বিবিকে নিয়ে বাবাও আপনার গভীর রাত্রিতে টুকটু 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 করে বাবাও হযরতে আলীর বাড়িতে গেলেন। দরওয়াজা খটখট করে আবার দিল। হযরতে আলী বাবা দরওয়াজা করলো। ইহুদি বলছে, বলে আলী তুমি আমার কাছে একটা চাদর বিক্রি করেছিলাম, এই চাদরটা তোমার কাছে ঘুরায় নাও। হযরতে আলী বলছে, বলে ভাই আমি যে চাদরটা ঘুরায় নেব। এ ভাই তবে বলো না, বলো নাও, আমার কাছে তো সে পয়সাটা নাই, যেই টাকাটা পেয়েছিলাম ওই টাকা দিয়ে সবজি এবং আটা নিয়েছে দুই স্বামী স্ত্রী থেকে আছি। ইহুদের বিবি বলতেছে, বলো আলী আপনার কাছে টাকা নিতে আসেনি, চাদরটা বাকি দিতে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে কেন বাকি দিতে এসেছো? বলো আলী এটা হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর, এই চাদরটা অন্ধকার ঘরে রেখেছিলাম, অন্ধকার ঘরটা আলোময় করে দিতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা চাদরটা বেঁকে নিয়ে পারি সকাল হয়েছে, ইহুদি আর ইহুদির বিবি খাতুনে জান্নাতের আব্বার কাছে গেছে। আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছে। আমার নবীজি বলছে, ও ইহুদি
কি বাবার কিসের জন্য হঠাৎ করে কেন কলমা পড়ার জন্য এসেছো? ইহুদি আর ইহুদের বিবি বলছো গো নবীজি আপনার খাতুনে জান্নাতের চাদর আমরা কিনে নিয়ে বাড়িতে রেখেছিলাম, চাদরটা এমন অন্ধকার ঘরে রেখেছিলাম, চাদরে নূর প্রকাশিত হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো নবীজি তারই জন্য আমি বুঝতে পারলাম খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর যদি আলা হতে পারে, ও গো নবীজি আপনি তো নূরে মুজাসসাম, ও গো নবীজি আপনি নূর বালা নবী।